নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ হচ্ছে 24শে জুন। নতুন একটা কিছু দেখাবো বলে আবার বেরিয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি দেখাই আজকে। চলুন যাওয়া যাক। আর যেখানে এসেছি সেটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন বরানগর, যেটাকে আমরা কাচের মন্দির নামে, শ্রীরামকৃষ্ণের কাচের মন্দির নামে পরিচিত। সেখানেই যাব, দেখি কি দেখাই আপনাদের। এখানে আসার টাইমিংটা একটু দেখে নিই। অন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে একটু আলাদা আছে। বিকেল 5টা থেকে খোলে, আর অক্টোবরের পর থেকে বিকেল 4:30 থেকে খোলে। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি কাঁচের মন্দিরের সামনে, যেটা প্রবীণদের কাছে নাম ছিল আগে মণি মন্দির হিসাবে। তৈরি ভুবনেশ্বর মন্দিরের আদলে 1967 সালের 13ই মার্চ ঠাকুর পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথিতে এই মন্দিরটি স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ দেব এই মন্দিরটি তৈরি করেন হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল। 1964 সালের 30শে এপ্রিল ভিত খননের কাজ শুরু হয়েছিল। সত্যানন্দ দেব এই ভিতের মধ্যে সমস্ত দেবতার চরণধূলি, পুষ্প, শ্রী শ্রী সারদা মায়ের কেশ, পানের ডিবে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কেশ, কামারপুকুরের বাড়ির সিঁড়ির ইট দেওয়া হয়েছিল। গর্ভগৃহ ও মেঝে মার্বেল পাথরের, মাটির নিচে 20 ফুট ও মাটির উপরে 20 ফুট দেওয়ালগুলি সব হার্সাট গ্লাস দিয়ে তৈরি হওয়ায় খানিকটা নীলাভ দেখায়। সিংহাসনে উপবিষ্ট দণ্ডায়মান চতুর্ভুজা কৃষ্ণকালী ত্রিনয়নী কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী কন্যা রূপ। মায়ের সামনে রয়েছে শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী নয়নাভিরাম মূর্তি। শ্রী রামকৃষ্ণদেব যখন মাকে জগন্মাতা টিকা রূপে ষোড়শী পূজা করেছিলেন, সেই সময়কার রূপ। সামনে স্বামী অভেদানন্দের সুদৃশ্য মূর্তি। মন্দিরে একেবারে পিছনের দেওয়ালে স্বামী সত্যানন্দ দেবের দণ্ডায়মান মূর্তি। বরানগরের এই আশ্রমটি ভক্ত ও দর্শনার্থীদের কাছে একটা ল্যান্ডমার্ক। এখানে সত্যানন্দ ছাত্রাবাস আছে, বাচ্চারা থাকে। দেখতে পাচ্ছেন সব জামা কাপড় টানানো আছে, এই যে সব খেলছে। এদিকে দুটো শিব মন্দির আছে, একটা হচ্ছে বীরেশ্বর আর একটা হচ্ছে রুদ্রেশ্বর। দুটো শিব মন্দির আছে। এই জায়গাটা এইরকম, একবার আসবেন অবশ্যই, ভালো লাগবে।
উপরে বেলুড় মঠ দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে বেলুড় মঠ।